মন বাসনা পূর্ণ করেন, আমরা সবাই ঘটা করে মায়ের পূজা দেব। হ্যাঁ ভাই, আমারও সেই বাসনা। তোমরা কি বাসনা নিয়ে কথা বলছো? আমায় একটু বলবে ভাই? মনের বাসনা কেউ কি কখনো খুলে বলে? অমন কথা জিজ্ঞেস করো নে ভাই, কারণ মনের বাসনা মনেই রাখতে হয়, কাউকে বলতে নেই। কেন বলতে নেই? আমি তো তোমাদের সমবয়স্কা, আমাকে বললে কি কোনো ক্ষতি হবে? হ্যাঁ গো, তোমরা এখানে কি করছো গো? দেখি তোমাদের হাতে এগুলো কি? আমাদের হাতে কি আছে তা তোকে দেখাতে যাব কেন? নির্লজ্জ ছোড়া, লুকাবার চেষ্টা করে কোনো লাভ নেই। তোমাদের হাতে যে কি আছে তা আমি আগেই দেখে নিয়েছি। না ভাই, এ ছোড়ার হাত থেকে কারো রেহাই নেই। জানিস, এই তো কদিন আগে ও পাড়ার ভোলার মা শনি পুজো করবে বলে ঘরের মধ্যে সব উপকরণ সাজিয়ে রেখেছিল, আর এই ছোড়া কিনা তার ঘরে ঢুকে সব উপকরণ খেয়ে নিয়েছে। জানিস, আবার ভোলার মায়ের মুখের উপর বলল, আমি খেলে সব দেবতার খাওয়া হয়ে যায়। ভোলার মা যখন এর মাকে বলতে গেল, এর মা কি বললো জানিস? কি বললো? বললে ভাই কিছু মনে করো না, আমার কৃষ্ণ তোমার উপকরণ খেয়ে নিয়েছে, আমি তার মূল্য তোমায় দিয়ে দেব। ওই চূড়ার মা ওই কথা বললে চূড়াটাকে শাসন করলো না? যদি করতো তাহলে কি দিন দিন ছোড়ার মন বেড়ে উঠতো? বলো তো ভাই, তোমরা ওই সব উপকরণ সাজিয়ে নিয়ে কোথায় চলেছো? আমরা মা মঙ্গলচন্দ্রের পূজা দেব বলে ঠাকুর বাড়ি যাচ্ছি। মায়ের পুজো দিয়ে তোমাদের কি লাভ? আমাদের মনোবাসনা পূর্ণ হবে। বুঝলাম, কিন্তু পুজোটা আমায় দিলে তোমাদের মন বাসনা পূর্ণ হবে। কি বললি ছোড়া? তোকে পুজো দিলে আমাদের মনোবাসনা পূর্ণ হবে? তোরা সুন্দর সুন্দর স্বামী পাবে গো, সুন্দর সুন্দর স্বামী পাবে গো। এ পুজোটা আমায় দিলে তোরা সুন্দর সুন্দর স্বামী পাবে। কি বললি ছোড়া? এই পূজাটা তোকে দিলে আমরা সুন্দর সুন্দর স্বামী পাবো? বুড়ো স্বামী পাবে গো, 200 দিনের ঘর করিবে। বুড়ো স্বামী পাবে গো, 200 দিনের ঘর করিবে। বুড়ো স্বামী পাবে গো। Thank you.